সবাইকে। আসলে পূর্বগুণ কর্তৃপক্ষ যে আজকে ভোটের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কিছু বিষয় তুলে আনার জন্য যে আজকে যে আয়োজন করেছে, তার জন্য পূর্বগুণ কর্তৃপক্ষকে ধন্যবাদ উপস্থিত সবাইকে। আসলে আলোচনার মধ্যে তো অনেক জিনিসগুলো চলে আসছে। আসলে আমি আপনারা তো জানেন যে পটিয়া এটা একটা ঐতিহ্যবাহী জনপদ। এটাকে 1975 সালের তৎকালীন সরকার প্রধান এটাকে জেলা ঘোষণা করেছিলেন। এর আগেও 1958 সালে এটা কিন্তু মহকুমা সদর ছিল। আকাশমহলে এটার কার্যালয় ছিল, কিন্তু পরবর্তীতে ওই ঘূর্ণিঝড়ের কারণে পরে এটা চিটাং শিফট হয়ে গেছিলো, সেটা আর হয় নাই। এরপরে এসে 1977 সালে আমাদের তৎকালীন সরকার প্রধান জেনারেল জিয়াউর রহমান সাহেব এটাকে মহকুমা সদর করেছিল। এখানে মহকুমা সদর দপ্তর স্থানান্তর করে মহকুমা কার্যক্রম চলেছে। কিন্তু পরবর্তী আরশাদ সরকারের আমলে গিয়ে এটা সব মহকুমা জেলায় রূপান্তর হয়েছে, কিন্তু পটিয়া মহকুমা উপজেলা হয়ে গেছে। এখন জেলার মর্যাদা সম্পন্ন হলেও কিন্তু এখন পটিয়া হচ্ছে উপজেলা। কিন্তু সেই ক্ষেত্রেও আমরা যা দেখছি যে উপজেলা পর্যায়ের যে সুযোগ সুবিধাগুলো আছে অনেক জায়গায় সেগুলো ঘাটতি রয়ে গেছে। যেমন শ্যামলবাবু মাধ্যমিক শিক্ষার কথা বলেছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দেখেন অনেকগুলো বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। তারপর 8 জন সহকারী শিক্ষা কর্মকর্তা থাকার কথা, সেখানে আছে মাত্র 2 জন। এইভাবে সর্বক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো রয়েছে। তারপর ওই যে এখানে অনেক কথা এসে গেছে, যেমন যে বর্জ্য ব্যবস্থাপনার কথাটা যেটা আসছে, শ্যামলবাবু বলেছে ডাম্পিং স্টেশনের কথা। এটা কিন্তু বড় ধরনের পটিয়ার জন্য একটা বিরক্তিকর বিষয়। এটা প্রতিনিয়ত পটিয়ার বায়ু দূষণ ঘটাচ্ছে। এখানে অনেক সময় এগুলো এই বর্জ্যগুলো রাস্তার পাশে তো আছে এগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই পুরানোর কারণে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, এই ধরনের ঘটনা হচ্ছে। পাশাপাশি অল্প কয়েক বছর আগে যে আমাদের আমজুরহাট এলাকায় একটা ফুলকলির একটা কারখানা স্থাপন হয়েছে, এটা হওয়ার কারণে ওই এলাকা থেকে একদম ভেল্লাপাড়া পর্যন্ত যেই খালটি আছে, গরুলটা খাল, সে খালের পানিগুলো একদম আপনারা দেখবেন একদম কালো, দূষিত হয়ে গেছে। এবং পানি দূষণ হচ্ছে, পাশাপাশি মাটি দূষণও ঘটাচ্ছে। এই ধরনের ঘটনা ঘটছে। তারপর আপনারা রিসেন্টলি এইগুলো আসলে এই ব্যাপারে চিন্তা করার দরকার। বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্পিং স্টেশন ছাড়া অন্য কিছু এখানে বিকল্প কিছু চিন্তা করার নাই। এটা আগামী সরকার এটা কিভাবে করা যায়। আমরা দেখেছি পৌরসভা 2-1বার উদ্যোগ নিয়েছে, কিন্তু তারা এটা না কি অজ্ঞাত কারণে সেটা হচ্ছে না কেন জানি না। তারপর আমরা দেখি আমাদের পাশে যে একটা যুগ্ম জেলা জজ আদালত আছে। যুগ্ম জেলা জজ আদালতটা এটা ব্রিটিশ আমলের যে অবকাঠামো, এটা হয়েছিল 1885 সালে। এটা চট্টগ্রাম আদালতের আগে এটার অবস্থান। কিন্তু আমাদের ডক্টর আহমদ শরীফ সাহেব এক জায়গায় লিখেছে যে 1885 সালে ফার্স্ট মুন্সিফের অত বড় আদালত মফস্বলে আর কোথাও ছিল না, এবং একজন সাব ডেপুটি ম্যাজিস্ট্রেট এই 5 থানার কার্যক্রম এখানে পরিচালনা করত। তাহলে এই ধরনের একটা সেই অবকাঠামো যেটা প্রথম ব্রিটিশ পিরিয়ডে যে অবকাঠামোটা ছিল, এখনই সেটা। এখানে পাকিস্তান পিরিয়ড গেছে, বাংলাদেশ পিরিয়ড অনেকবার আমরা বলছি এটার জন্য অনুদান আসছে, এটার অবকাঠামো উন্নয়ন হবে, এটার জন্য এটা মানে সাময়িকভাবে এটা কাজ শুরু করবে এবং কার্যক্রম চালানোর জন্য এইদিকে অলরেডি একটা অস্থায়ীভাবে করে ফেলছে, কোর্ট তৈরি করে নিয়েছে। এটা আপনি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কিন্তু হয় নাই, ওই কাজটা হয় নাই। বরাদ্দ আসছে, বরাদ্দ কোথায় কি হয়ে গেছে এটা জনসাধারণ জানে না। এই ধরনের অবস্থা, এটাই অবস্থায় রয়ে গেছে। তাহলে তারপর আর আপনার এর মধ্যে আরেকটা 3 নম্বর আরেকটা সমস্যা যেটা হচ্ছে যে আপনার এই রিসেন্টলি পটিয়ায় বেকারত্বের সমস্যাটা প্রকট আকার ধারণ করেছে।
যে ব্যাংক থেকে চাকরিচ্যুত অনেকগুলো পটিয়ার ছেলে হঠাৎ করে যেভাবে মানে ব্যাংক থেকে চাকরিচ্যুত হয়েছে, হ্যাঁ, এটা একটা বড় ধরনের অর্থনৈতিক এর মধ্যে একটা বিপর্যয় ঘটিয়েছে। এটার কারণে এই বিভিন্ন এলাকায় পারিবারিক এবং সামাজিকভাবে নানা সংকট সৃষ্টি হচ্ছে। এটার কোনো একটা যদি এই ব্যাপারে কোনো একটা কিছু চিন্তাভাবনা না করা গেলে তাহলে সেটা পটিয়ার জন্য ভালো হবে না। তারপর আর যেটা এই দেখছি, আর পটিয়াতে আপনার এই সব সময় দু একটা সড়কে এখানে যদিও বা এর জন্য এই মানে পটিয়ায় চাপ কমানোর জন্য যোগাযোগ সুবিধা চিন্তা করে যে বাইপাস সড়ক করা হয়েছে, কিন্তু বাইপাস সড়কটা এখন ওই ছিনতাইয়ের স্বর্গরাজ্য হয়েছে। একটু প্রতিনিয়ত এই ছিনতাই এখানে হচ্ছে। এটা এখানে আসলে পুলিশি টহল জোরদার করা দরকার। এটা বাইপাসের কথা বললেই মানুষ মানে আতঙ্কগ্রস্ত থাকে। এবং এটা হলেও পটিয়ার কয়েকটা সড়ক, যেমন এই আদালত সড়ক, স্টেশন রোড, সবুর রোড, এই রোডগুলোতে যানজট প্রতিনিয়ত লেগেই থাকে, যানজট লেগেই থাকে। এটা এখানে বিশৃঙ্খলভাবে আমার যা আছে এই যে মোটর রিক্সা এবং এই নাম্বারবিহীন সিএনজি চালিত অটোরিক্সা এত বেড়েছে, হ্যাঁ, এগুলোর কোনো খোঁজখবর আছে কিনা জানি না, এটা একটাই। আর তাছাড়া বিগত পৌরসভা কর্তৃপক্ষ, পৌর কর্তৃপক্ষ জায়গার সহায়তায় পটিয়াতে বেশ কিছু প্রত্যেকটা সড়কের পাশ দিয়ে ড্রেন নির্মাণ করেছে এবং তারপর সুন্দর করে ফুটপাথ নির্মাণ করেছে। কিন্তু এই ফুটপাথগুলো জনসাধারণের চলাচলের জন্য মুক্ত নেই। যেখানে যে পেরেছে সে তারা এগুলো দখল করে রেখেছে। ফুটপাথগুলো আসলে কয়েকবার অপসারণের চেষ্টা করেছে পৌর কর্তৃপক্ষ, কিন্তু বারবার আবার এগুলো হয়ে যায়, মানুষ ফ্রিলি ওগুলো চলাফেরা করতে পারে না। তারপর আরও কিছু সমস্যা, এই যেমন মাদকের কথা বলি, এখানে অথচ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অর্থাৎ নার্কোটিক্স অ্যান্ড লিকার বিভাগের একটা কার্যালয় আছে। তারপরেও কিন্তু পটিয়ায় সমানে এই যে বলছে যে ওই দক্ষিণবুশি থেকে দক্ষিণবুশি কেলিশহর এবং হাতগাঁও নিয়ে এখানে একটা বেল্ট আছে যেখানে প্রতিনিয়ত ওই মাদক বেচাকেনা হচ্ছে, হ্যাঁ, মাদক বিক্রি হচ্ছে এবং মাদক সেবী আছে। এটার উপর যদি আইনশৃঙ্খলা বাহিনী এই না করে, আসলে মাদকই হচ্ছে সকল অপকর্মের মূল এই উৎস হচ্ছে মাদক। এটাকে এই করা গেলে অনেক ধরনের খুনখারাপি এবং হ্যাঁ ছিনতাই, চুরি ছিনতাই এগুলো কমবে। এটাকে নিয়ন্ত্রণে আনার জন্য এই করা দরকার। আর স্বাস্থ্যসেবার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যতগুলো ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র আছে, কমিউনিটি ক্লিনিক আছে, প্রায় এগুলো তো দেখেন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এখানে এই মুষ্টিময় কয়েকটা ছাড়া প্রায় সব জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এগুলো কোনোটার অবকাঠামোগত সমস্যা, হ্যাঁ, যে আর কিছু আর যেটা অনেকটাতে লোকবল নাই, একজন আছে, সে একজন আছে বা দুইজন আছে, তারা কোনো সময় যায় কোনো সময় যায় না, বা এইরকম অবস্থা। এই কারণে এই হচ্ছে না। আর যেটা আমাদের এই উপজেলা স্বাস্থ্যকেন্দ্র যেটা আছে এটা যোগাযোগ সুবিধার কারণে এখানে বলকালির সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো, চন্দনেশের সাথে, আনোয়ারার সাথে, এটা এমন একটা অবস্থানে আছে যেই কারণে এখানে রোগীর চাপ সবসময় বেশি। যে পরিমাণ এই থাকা দরকার, মানে বরাদ্দ পাওয়ার দরকার, সেই বরাদ্দ দিয়ে এই যে পরিমাণ আসন আছে, এই আসন সবসময় দেখবেন যে আসনের বাইরেও, হ্যাঁ, ওই মানে ফ্লোরে অনেক রুগী। এটাই কারণেই হচ্ছে। অথচ আবার আমাদের পাশাপাশি চন্দনেশে দেখি একই মানে দুইটা হাসপাতাল হচ্ছে, একটা 10,000 হাসপাতাল, একটা চন্দনেশ হাসপাতাল, একই মানের, দুটোটাই কিন্তু আলাদা আলাদা। পটিয়া যেভাবে বরাদ্দ পাচ্ছে, চন্দনেশ হাসপাতাল ওভাবে পাচ্ছে, 10,000 হাসপাতাল ওভাবে বরাদ্দ পাচ্ছে। কিন্তু পটিয়া এই হাসপাতাল এই একই বরাদ্দ দিয়ে নিজেদের পটিয়ার মানুষ ছাড়াও আরও অনেক মানুষ এখানে এভাবে এই করতে হচ্ছে, এটা তাদের জন্য চাপ হচ্ছে। ধন্যবাদ।